আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন হঠাৎ করে তার জীবনে টাকা আসতে শুরু হয়েছে, অপ্রত্যাশিত সুযোগ আসছে, লটারির মতো ভাগ্য খুলে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে তার জীবন অদ্ভুতভাবে অস্থির হয়ে উঠছে? অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, একদিক থেকে যেমন অভূতপূর্ব সাফল্য আসছে, তেমনি একদিক থেকে অভূতপূর্ব একটা ভালো মুহূর্ত সে উপভোগ করছে, কিন্তু অন্যদিকে সে ভীষণভাবে অস্থির হয়ে উঠছে এবং অনেকভাবে সে পাজল হয়ে যাচ্ছে চারদিক দিয়ে। অনেকে বলেন এর পেছনে কাজ করে একটি রত্ন, তার নাম হলো গোমেদ। প্রথম কথা হচ্ছে কি, গোমেদটা কি আপনারা জানেন? এটা রাহু গ্রহের রত্ন, রাহুর জন্য গোমেদ প্রেসক্রাইব করা হয়। এখানে আমি আলটিমেটলি বলবো, গোমেদ রত্ন যারা পড়তে চাইছে বা পড়ে আছে, হঠাৎ টাকা পয়সা পাবে, সুযোগ পাবে, নাকি তাদের ধ্বংসের দরজা খুলে যাবে? রহস্যময় রাহুর এই খেলার এই ভিডিওতে অত্যন্ত ইম্পর্ট্যান্টলি আমি প্রত্যেককে দেখার জন্য বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, গোমেদের ছবিটাও দিয়েছি, একটা ব্রাউন কালারের, খুব সুন্দর দেখতেও হয়। এটি রাহু গ্রহের রত্ন। বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে কেমিক্যাল কম্পোজিশনটা হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটের কম্বিনেশনে তৈরি হয়। কালারটা হচ্ছে হনি ব্রাউন এবং স্মোকি অরেঞ্জ, দুটোর মিক্সার যেরকম ঠিক কালারটা হয়, আপনারা লাইট রিফ্লেক্ট করলে দেখতে পাবেন ওরকম টাইপেরই। এর প্রধান সোর্স হচ্ছে শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়া থেকেও কিন্তু পাওয়া যায়। অ্যাস্ট্রোলজিক্যালি দেখতে গেলে এটি রাহুর শক্তিটাকে, রাহুর পাওয়ারটাকে কিন্তু সিম্বলাইজ করে। যে কোনো রকমের ইলিউশন, সাডেন ইভেন্টস, আনএক্সপেক্টেড গেইনস, এগুলো কিন্তু রাহুর একটা ক্যারেক্টার। রাহু কখনো নিয়ম মানে না বা নিয়ম মেনে কোনো কিছু করতেও দেয় না। সে শর্টকাট খুঁজবে, হঠাৎ একটা আপলিফটমেন্ট হবে, আবার হঠাৎ করে মাটির নিচে মিশিয়ে দেবে। এই জিনিসগুলো হতে থাকলে আপনারা বুঝবেন এটা কিন্তু রাহুর কারণেই ম্যাক্সিমাম হচ্ছে। তা প্রশ্ন হলো, রাহু কিভাবে কাজ করে? যারা আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও দেখেছেন তারা তো জানেন। আমি নতুন দর্শক বন্ধুদের জন্য ছোট করে বলে দিচ্ছি, রাহুর প্রকৃতিতেই হলো মায়া, ইলিউশন, অবসেশন, একটা ফরেন কানেকশন, ফরেনের প্রতি একটা আগ্রহ, সাডেনলি রাইজ, এগুলো হচ্ছে রাহুর প্রকৃতি। রাহুর আসল খেলাটা কি? রাহু আপনাকে সব সময় এমন কিছু দেবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি, কিন্তু সমস্যাটা কি জানেন? সেটা ধরে রাখতে পারবেন কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। তার মানে বুঝতে পারলেন আমি এইটুকু কি বললাম। এবার প্রশ্ন হচ্ছে কি, জন্মছকে গোমেদ কি পড়লে আপনারা সত্যি অর্থ লাভ করতে পারবেন? দেখুন, গোমেদ পড়লেই সর্বপ্রথম এটা মাথায় ঢোকান, গোমেদ পড়লেই যে আপনার একটা অর্থ লাভ হয়ে যাবে এরম ব্যাপারটা কিন্তু নয়। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। গোমেদ যারা পড়ে তাদের প্রত্যেকেরই কি সমানভাবে অর্থ লাভ হয়ে যাচ্ছে? না, এটা কোনোদিন কিন্তু সম্ভব নয়। দেখুন, জন্মছকে প্রথম কথা জানতে হবে গোমেদ কখন আপনি পড়বেন। কয়েকটা কানেকশন আমি বলে দিচ্ছি, যে কানেকশনগুলো জন্মছকে থাকলে অবশ্যই গোমেদ পড়ার আগে অন্তত 20 বার ভেবে তারপরে পড়বেন। এটা আমি কোনো কথার কথা বলছি না, এটা আমি কোনো বিজ্ঞাপন দেওয়ার জন্য বলছি না, মার্কেটিংয়ের জন্য বলছি না। আমি অনেক ভাবনা চিন্তা করেই তবে কথাটা বলছি। যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। যদি গোমেদ পড়ার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু 20 বার মিনিমাম চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু করবেন। আর অবশ্যই তো জন্মছক দেখিয়ে তবেই পড়বেন। দেখুন কানেকশানগুলো কী কী। সর্বপ্রথম, রাহু যদি বৃষ রাশিতে থাকে, যার যে লগ্ন বা রাশি হোক, যদি রাহু বৃষ রাশিতে থাকে, রাহু মিথুন রাশিতে থাকে, রাহু কন্যা রাশিতে থাকে, রাহু তুলা রাশিতে থাকে, এবং রাহু কোনোভাবে যদি ধনু রাশিতে থাকে, বৃশ্চিক রাশিতে থাকে, যদি গোমেদ আপনি পড়তে চান অবশ্যই ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে তারপরে কিন্তু পড়বেন। এবং আরও একটা কথা আপনাদেরকে আমার এখানে মানে সতর্ক করার আছে, ভীষণই দরকার সেই সতর্ক করাটা। সেটা হচ্ছে কি, রাহুর মহাদশা আর অন্তর্দশা যদি চলে, ভীষণ কেয়ারফুল থাকবেন। রাহুর মহাদশা অন্তর্দশা চললে এরকম মানে দাঁড়ায় না যে আপনি গোমেদ পড়লেই সমস্ত সমস্যার সমাধান আপনার ওখানে জন্মছকে হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। মূলত মকর লগ্ন, কুম্ভ লগ্ন, বৃষ লগ্ন, তুলা লগ্নের জন্য রাহু সাধারণভাবে যোগকারক গ্রহ। রাহু সাধারণ অর্থে ভালো ফল দিয়ে থাকে সাধারণত, সবাইকে যে দেবে তার কোনো মানে নেই। এবং রাহু যে ঘরটায় বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহটাও আপনার জন্মছকে কেমন প্লেসিং পেয়েছে সেটার ওপরেও কিন্তু নির্ভর করে রাহুর ভালো ফল মন্দ ফল দেওয়া। কারণ রাহুর নিজের কোনো ঘর নেই। ধরুন আপনার তুলা লগ্ন,
রাহু আপনার বসে আছে মনে করুন লগ্নে, তার মানে তুলা রাশিতে শুক্রের ঘরে রাহু বসে আছে। এবার আপনাকে দেখতে হবে শুক্রটা জন্মছকে কেমন আছে, সেটার ওপর ভিত্তি করে তবেই কিন্তু আপনি গোমেদ ধারণ করবেন। এবং মনে রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় রাহুর অন্তর্দশা মহাদশা এই সমস্ত ফেজগুলোতে ডিপ্রেশন, হতাশা, কষ্ট এগুলো যদি বাড়তে থাকে কোনো কারণে কারুর, সে মনে করে গোমেদ পড়লেই রাহু বোঝা শান্ত হয়ে যাবে। ব্যাপারটা এতটাও সোজা কিন্তু নয়। রাহুকে সবার আগে যোগকারক হতে হবে, যোগকারক হলে তবে কিন্তু সেটা একমাত্র সম্ভব। আপনি গোমেদ পড়লে সেটা কিন্তু তখন আপনাকে ফল দেবে। রাহু যদি লগ্ন সাপেক্ষের 1 নম্বর ঘর ধরে, লগ্নকে 1 নম্বর ঘর আপনি ধরলেন এবং অ্যান্টি ক্লকওয়াইজ 3 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 11 নম্বর ঘরে ভালো প্লেসিংয়ে থাকে, বিশেষ করে 6 নম্বর এবং 11 নম্বর ঘরে খুব ভালো প্লেসিংয়ে থাকে, তখন কিন্তু রাহু অনেক ক্ষেত্রে যোগকারক হয়ে ওঠে। এবং বিশেষ করে ষষ্ঠ এবং একাদশ ঘরে যদি রাহু কোনোভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু রাহু যোগকারক হয়। এবং সেই অবস্থায় যদি রাহুর দশা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ মহাদশা বা অন্তর্দশা কিছু একটা আপনার মানে চলছে, তখন রাহু কিন্তু অ্যাক্টিভ থাকবে। তখন গোমেদ পড়লে কিন্তু অনেক ক্ষেত্রে টাকা পয়সা বেশি আসতে শুরু করে, ফাটকা ইনকামটা কিন্তু বাড়িয়ে দেয়। ফলাফলটা হলো সাডেন বিজনেস গ্রোথ হবে, আনএক্সপেক্টেড মানি হবে, স্টক মার্কেট গেন করতে পারবেন, ফরেন ইনকামটা শুরু হবে। কারণ রাহু ওই মুহূর্তে ওই লগ্ন অনুযায়ী রাহু ওই ব্যক্তির জন্য যোগকারক। এবার রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে, সে অবস্থায় আপনি মনে করুন রাহু কারুর ষষ্ঠ বা একাদশ ঘরে আছে, সে গোমেদ পড়েছে, গোমেদ পড়তেই পারে, সেক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট পাওয়া গেল। কিন্তু যদি যোগকারক না হয় বা রাহুর প্লেসিং যদি প্রপার না থাকে, অবশ্যই মনে রাখবেন গোমেদ পড়েও কিন্তু হিতে বিপরীত হতে পারে। তারপরে কিছু কিছু যোগের কথা বলে দিই, যেমন রাহু শনি, রাহু শুক্র, এই জাতীয় যোগগুলো যদি জন্মছকে থাকে, গোমেদ পড়ার আগে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু পড়বেন। দেখুন, বিপদের কিছু দিক আছে। গোমেদ শুধু যে আপনাকে টাকা দিয়ে দেবে, অপরচুনিটিস দিয়ে দেবে, তা ব্যাপারটা নয়। এটা আপনার জীবনে কোনো ঝড়ও আনতে পারে। রাহু যদি 8 নম্বর বা 12 নম্বর ঘরে বসে থাকে এবং কোনোভাবে যদি তার সঙ্গে চন্দ্র বসে থাকে, রাহু চন্দ্র দুর্বল থাকে, ঠিক আছে, হ্যাঁ, এইবার প্রবলেমটা কি হবে, শনি রাহু খুবই একসঙ্গে থাকলে এটা একটা নেগেটিভ কানেকশন অনেক ক্ষেত্রেই হয়। তো এই জাতীয় কানেকশনগুলো যদি থাকে, সেক্ষেত্রে যদি কেউ গোমেদ পড়ে, সে তো ডিপ্রেশনে ঢুকবে। ধরুন রাহু চন্দ্র একসঙ্গে আছে, সে অবস্থায় রাহুকে আপনি পাওয়ার দিয়ে দিলেন, অলমোস্ট এটাকে বলে ডাকাতের হাতে ছুরি তুলে দেওয়া, ঠিক আছে। তার মানে এটা কি হবে, আপনি সাইকোলজিক্যালি ভাঙতে শুরু করে দেবেন। লক্ষ্য করে দেখবেন রাহু চন্দ্র যাদের থাকে, যদি গোমেদ পড়ানো হয়, ভুল করেও পড়েছে, কিছুদিন পর থেকে তার ডিপ্রেশন আরও বেড়েছে। তো এগুলো বুঝতে হবে। যদি চন্দ্র কারোর উইক থাকে, চন্দ্র নিচস্থ আছে, তারপরে তাকে রাহুর জন্য পড়ানো হলো, খুবই কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইগুলো দেখে তবে কিন্তু পড়তে হবে। ফলাফলটা কি, যদি ভুলবশত কেউ পড়ে, রাহু যদি নেগেটিভ থাকে, তাহলে মেন্টাল অ্যাংজাইটি বাড়বে, ইললিগাল ইনভলভমেন্ট হবে, অ্যাডিকশন হবে, সাডেন লস হবে। অনেকে গোমেদ পড়ে, টাকা পেয়েছে ঠিকই, কিন্তু শান্তি তাকে হারিয়েছে। দেখুন, আপনি এটা নিশ্চয়ই চাইবেন না যে টাকা পয়সার জন্য আপনি আপনার শান্তি হারাবেন, এটা তো কেউ চায় না। তো এটা আপনিও চাইবেন না, তো এই জায়গাটা বুঝতে হবে। তো এই জন্য বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু গোমেদ প্রেসক্রাইব অ্যাস্ট্রোলজাররা করে থাকে। সাইকোলজিক্যালি এফেক্টটা দেখতে গেলে গোমেদ মনের ওপর কি প্রভাব ফেলে, ওভার থিঙ্কিং বাড়ায়, রিস্ক টকিং একটা ব্যাপার থাকে। কারণ রিস্ক নেবার একটা টেন্ডেন্সি রাহু ভীষণ মাত্রায় বাড়িয়ে দেয় যদি গোমেদ কেউ পড়ে, এবং আপনাকে ভীষণভাবে কিন্তু ট্রিগার করতে থাকবে। আপনি বেশি বড় একটা লাভ পেতে চাইবেন, কিন্তু মনে রাখবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে, সবসময় জেতা সম্ভব নয়। এবার এইটা যদি আপনি মানসিকভাবে নিজেকে সাইকোলজিক্যালি ওইভাবে প্রিপেয়ার করে নেন যে গোমেদ আমি পড়ছি সত্যি কথাই, আমার লস হলেও ঠিক আছে, আমি সেটাকে মেনে নেব, ঠিক আছে, কিন্তু সেই মেনে নেওয়ার ব্যাপারটা কিন্তু তৈরি হয় না, এটা মনে রাখবেন। তো যাই হোক, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা অতিরিক্ত লাভ চাইতে গিয়ে এখানে কিন্তু বিপদের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়, এটা একটা প্রবলেম হতে পারে। তো গোমেদ কারা পড়বে, দেখুন সুইটেবল হচ্ছে কি, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, বৃষ লগ্ন, তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যদি রাহু যোগকারক হয়। রাহু যোগকারক অনেকভাবে হতে পারে। দেখুন, রাহু যোগকারক অনেকভাবে হতে পারে। রাহু যে কোনোভাবেই যোগকারক হতে পারে। রাহু পঞ্চমে যদি থাকে কোনোভাবে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আবারও বলবো, এটা রিপিট করবো, যে কোনো লগ্ন রাশির ক্ষেত্রে ষষ্ঠ একাদশ ঘরে যদি রাহু সিঙ্গেল বসে থাকে এবং রাহুর নক্ষত্র, রাহু যে নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্র অধিপতিটা যদি কোনোভাবে একাদশ ভাবের সঙ্গে কানেক্ট হয়, অবশ্যই কিন্তু মনে রাখবেন সেটা কিন্তু রাহুর একটা স্ট্রং রাজযোগ হবে। ধরুন আপনার মকর লগ্ন সাপেক্ষে রাহু আপনার কোনোভাবে
কুম্ভ রাশিতে বসে আছে, তার মানে কি দ্বিতীয়ভাবে বসে আছে। এবার দ্বিতীয়ভাবে বসে থাকলে মঙ্গলের নক্ষত্রে বসে আছে, ঠিক আছে, মানে ধনিষ্ঠা নক্ষত্রে বসে আছে। এবার ওই মঙ্গল আবার একাদশে বসে আছে, ভালো করে বুঝবেন, একাদশে বসে আছে, লগ্ন সাপেক্ষে একাদশ ঘর। তো এই জায়গাটা বুঝতে হবে, ঠিক আছে। যদি একাদশে বসে থাকে তার মানে এটা কি, রাহু যোগকারক হয়ে গেলে একাদশের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে রাহু কোনোভাবে, এটা বুঝতে হবে। বা মঙ্গল কোনোভাবে ষষ্ঠ ঘর অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে, তাহলে রাহু যোগকারক হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি গোমেদ পড়তে পারেন সেখানে কিন্তু ম্যাজিক্যাল লাভ অবশ্যই হতে পারে। বা আরও লগ্নের একটা উদাহরণ দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। ধরুন তুলা লগ্নের ক্ষেত্রে রাহু কোনোভাবে আপনার দ্বিতীয়ভাবে বসে আছে, ধরুন দ্বিতীয়ভাবে বসে আছে বা দ্বিতীয় ভাব ছেড়ে দিন আপনি, ষষ্ঠভাবে বসে আছে। ষষ্ঠভাবে বসে থেকে রাহু যে নক্ষত্রে আছে, ধরুন ষষ্ঠভাবে, ষষ্ঠ ঘর হচ্ছে তুলা লগ্ন সাপেক্ষে আপনার ধনু লগ্ন পড়বে, এই ধনু না মীন লগ্ন পড়বে। মীন লগ্নের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে মনে করুন, শনির নক্ষত্রে। এই শনি আবার কোনোভাবে সিংহ রাশিতে বসে আছে, তার মানে এটা কি একাদশ, ষষ্ঠ একাদশ কানেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি গোমেদ পড়েন শত্রু নাশ হতে পারে, আপনার প্রফিট বাড়তে পারে, ফাটকা লাভ হতে পারে, কম্পিটিশনে সাফল্য পেতে পারেন, কারণ রাহু ষষ্ঠ থেকে একাদশে শনির মারফত কানেক্ট করে নিয়েছে। কিন্তু সেইটা যদি না থাকে, ভুলভাল ক্ষেত্রেই যে কোনো ক্ষেত্রে আপনি পড়ে নেবেন গোমেদ, সেটা কিন্তু করা সম্ভব না। এগুলোর জন্য জ্যোতিষ বন্ধুর সঙ্গে ডিসকাশন করে নেবেন। এবং যারা আমাদের সঙ্গে কনসালটেশন করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। ফোন করবেন না, ফোন করলে ধরা পসিবল হয় না। বুকিং মাস্ট, বুকিং করে কল করলে আমরা বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন দিয়ে দিই। সময় ধরে আলোচনা না, ডিটেল প্রেডিকশন পাবেন। অবশ্যই কিন্তু সিকিউরিটি মেনটেন করেই হবে। আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন, বুকিং করার পর আমরা একদিন সময় নিয়ে আপনাকে কল করে আপনাকে জানিয়ে দেবো সমস্ত আপনার প্রশ্নের উত্তর। এমন নয় চেম্বারে এসে দেখালে স্যাটিসফ্যাকশান পাবেন। বহু মানুষ আছে ওভার দ্য ফোন নিজের গৃহে বসে কনসালটেশন করে উপকার পাচ্ছেন। আর যারা মেম্বারশিপ নিতে চাইছেন মাত্র 59 টাকায় মান্থলি আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। অবশ্যই কিন্তু মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা আমাদের থেকে জেনে নিতে পারবেন। এটা একটা অপরচুনিটিস কিন্তু থাকছে। এবং আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমরা মেম্বার্সের ভিডিও প্রোভাইড করে থাকি, সেই মেম্বার্সের ভিডিও থেকেও আপনারা মেম্বার্সের ভিডিও দেখে নিতে পারবেন। হ্যাঁ, দেখুন কারা গোমেদ পড়বেন, তো বললামই আমি কারা গোমেদ পড়তে পারে। কিন্তু যদি কারোর জন্মছকে চন্দ্র দুর্বল থাকে, মেন্টাল একটা ইনস্টেবিলিটি থাকে, একটা স্পিরিচুয়াল ইমব্যালেন্স থাকে, সে ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসটা কম, যারা মানে আমরা যাদেরকে সমাজে নাস্তিক টাইপের বলি আর কি, তো এরম যদি সিচুয়েশন কিছু থাকে অবশ্যই অবশ্যই করে কিন্তু মনে রেখে দেবেন যে সে সমস্ত ব্যক্তিরা কিন্তু গোমেদ পড়ার জায়গায় অবশ্যই কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। দেখুন সঠিকভাবে গোমেদ ধারণ করার কিছু নিয়ম আছে, ঠিক আছে। আমি আবারও বলবো, গোমেদ ধারণ করা বা যে কোনো স্টোন ধারণ করা শুক্লপক্ষে ওই গ্রহের ওই রত্নের যে গ্রহটা, সেই গ্রহের যেদিন সেদিনই পড়বেন। এখানে যেহেতু আমি বলেছি যে রাহু কেতুর কোনো নির্দিষ্ট ঘর হয় না, এটা অ্যাস্ট্রোলজিতে ঘর হয় না, তাই জন্য রাহু কেতুর জন্য যদি আপনি গোমেদ পড়তে চান শুক্লপক্ষে শনিবার দিন আপনি পড়তে পারেন। বিশেষ করে রাহুর জন্য যদি গোমেদ পড়তে চান শুক্লপক্ষে শনিবার পড়তে পারেন। আর কেতুর জন্য যদি ক্যাটসাই পড়তে চান তাহলে কিন্তু আপনি বৃহস্পতিবার পড়তে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, রাহুর মন্ত্র জপ করে নামগোত্র শোধন করে অবশ্যই কিন্তু পড়বেন। প্রতি মাসে একবার করে ওই গোমেদ শোধন করাবেন। আমি আর একটা ভিডিও এর পরে পরে দেবো যে গোমেদ যারা পড়বেন তারা গোমেদ পড়া 7 দিনের মধ্যে যদি শুভ পরিবর্তন হওয়ার থাকে কীভাবে বুঝবেন, এবং 7 দিনের মধ্যে যদি শ্যুট না করে অশুভ পরিবর্তন হওয়ার জায়গায় আগে থেকে কীভাবে অ্যালার্ট হবেন, এই ভিডিওটার পরে পরেই আমি হয়তো দেবো। তো ওই ভিডিওটাও দেখে নেবেন। মনে রাখবেন ভুলভাবে যদি পড়েন বেনিফিট নয়, ড্যামেজটাই কিন্তু বেশি হবে। আমার কাছে অনেকেই জানতে চেয়েছে লক্ষ্মী গণেশের মূর্তি পিতলের কীরকম ভালো কোথায় পাওয়া যায়, তা আমি এই ভিডিওর নিচে বাঁদিকে সেই প্রোডাক্টের লিঙ্ক অনলাইনে দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করে একবার দেখে নিন। যদি ক্রয় করেন করতে পারেন, খুব ভালো কোয়ালিটি, অনেকেই ক্রয় করে উপকার পেয়েছে, তারা আমাদেরকে জানিয়েওছে। তো আপনারা যদি মনে হয় লক্ষ্মী গণেশের মূর্তি ক্রয় করে নিজের গৃহে রেখে পূজা অর্চনা করবেন, করতে পারেন, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। গোমের টাকা দেবে আপনাকে, এটা ঘটনা, কিন্তু সেটা ক্লিন টাকা যে সবসময় হবে তা নয়, এটা শর্টকাট দেবে, কিন্তু শর্টকাটের শেষটা কোথায় তা আপনি নিজেও জানেন না। তাই জন্যই যদি গোমেদ পড়তে চান আগে নিজেকে কন্ট্রোল করুন। গোমেদ হলো এমন একটি রত্ন যা আপনাকে রাজা বানাতে পারে, আবার মুহূর্তে সব কিছু কেড়েও নিতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার হরোস্কোপ ভালোভাবে অ্যানালাইসিস করে তবেই কিন্তু পড়ুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।